নির্বাচনের আগে সংস্কার শেষ করার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের। দিনের ভোট আর রাতে হবে না, মন্তব্য সিইসি। চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিষেধে 7টি নতুন আইনের প্রস্তাব। এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। আহত এক ভারতীয়, দুজনই চোরা কারবারি বলছে পুলিশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশে, তবে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডিকাবের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের অনুষ্ঠানের আয়োজন করে। ইইউ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন। ওয়ালি সিদ্দিক রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্তই বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। ইইউ নির্বাচন আয়োজনে চাপ দিবে না। So in very practical terms we are standing alongside your authorities in helping you cope with the refugee presence in Cox's Bazar. We have contributed over €500 million in humanitarian assistance. ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। And we know that we can help you in the support of the conduct of free and fair elections, which we also support. We want to support freedom of expression, even when the views expressed may offend some. Freedom of expression applies also in those circumstances. We support work to counter corruption, and we support the work to establish an independent judiciary that upholds the rights of all, that ensures accountability. তবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানের নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এএম নাসিরউদ্দিন বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হবে, একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। রোগীর সুরক্ষা, আর্থিক বরাদ্দ, ধারাবাহিকতা, জবাবদিহিতা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করা সহ পুরনো আইন পর্যালোচনা ও যুগোপযোগী করার পাশাপাশি 7টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। দুপুরে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ.কে. আজাদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বল্প ব্যয়ে সার্বজনীন অধিকার বাস্তবায়ন করতে এই সংস্কার কমিশন কাজ করছে। 7টি নতুন আইন হলো বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন,
বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ ও প্রবেশাধিকার আইন, অ্যাপ্লাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল আইন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইন। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আমরা আলাপ করেছি, জনমত জরিপ করেছি করে, এবং এক টাইমস নিজেদের মধ্যে খুবই ডিবেট তো খালি হয়েছে না, একটা হিটেড ডিবেট, কিন্তু ইন দ্য এন্ড আমরা কনসেনসাস সেটা আমরা করেছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের কাছে কমিশন এই প্রতিবেদন জমা দেয়। কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করতে হবে, যা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে, স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদের ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরা দেয়া বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। খালেদা জিয়ার সঙ্গে আসছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। চেয়ারপারসনকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। এ নিয়ে বড় প্রস্তুতির কথা জানিয়েছে দলটি। আমাদের দল থেকে সর্বত চেষ্টা আছে যেভাবে ম্যাডামকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাকে আমরা স্বাগত জানাবো, রিসিভ করব। রাস্তাঘাটে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো জনগণের জন্য কোনো রাস্তাঘাটে চলাচলে বিঘ্ন না ঘটে, সেটাকে মাথায় রেখে শৃঙ্খলাভাবে আমরা রাস্তার দুপাশে সুন্দর সারিবদ্ধভাবে এয়ারপোর্ট থেকে আমাদের ম্যাডামের বাসভবন পর্যন্ত গুলশান পর্যন্ত আমরা দাঁড়িয়ে। বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এরই মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন, তারা কি করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয়ে কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল থাকবে হোটেল রেডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বরের গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত থাকবেন। এছাড়া অন্যান্য সহযোগী সংগঠন রাস্তার বাকি অংশে অবস্থান করবেন। বিএনপি তথা সারা বাংলাদেশের জন্যই খুব একটা আনন্দের সংবাদ। তা আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি, আমরা তাকে এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত আমরা দল বেঁধে তাকে স্বাগতম জানিয়ে তাকে আমরা বহন করে নেব। আসলে ম্যাডাম দীর্ঘদিন অসুস্থতার কারণে উনি লন্ডন গেছেন, এটা মানে সুস্থ হয়ে আসতেছে, এটা আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থী যাতে উনি সুস্থভাবে আসেন। দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা তিনিও আসতেছেন, তাকেও আমরা সুস্বাগতম জানিয়ে আমরা পদাবর্তন করব। এদিকে দীর্ঘ 17 বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর এক সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জুবাইদা। দেশে ফিরে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় উঠলেও তিনি থাকবেন তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে। শিশু সংগঠন ও শিশু কিশোরদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছে TV1-এর বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। জনাব মনির উদ্দিন, বেগম খালেদা জিয়া তো রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি কি নেওয়া হয়েছে, আপনার কাছে কি খবর আছে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন? জি, অনেক ধন্যবাদ মেয়র আপনাকে যুক্ত করবার জন্য। আপনি যেমনটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন টাইম সোমবার 4টা বা 4টার আগে পরে কিছুক্ষণ আগে পরেই বের হয়ে যাবেন লন্ডনে হিথ্রো থেকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করেই বাংলাদেশে রওনা দিবেন। তবে ইতিমধ্যে আপনাকে বলে রাখি, ইতিমধ্যে মানে এখনই যদি বলি বাসা থেকে বের হয়েছেন
তেমনটি আমাদের কাছে নিউজ রয়েছে। এখন তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছেন। এবং আপনাকে বলে রাখি, বেগম জিয়ার সাথে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান রয়েছেন এবং শর্মিলী রহমান রয়েছেন, কোপ্পোর আরাফাত রহমান কোপ্পোর স্ত্রী। তবে একটু আরো বলে রাখি যে জায়েমা রহমান যাচ্ছেন না। তার সফর সঙ্গী বিএনপির যুক্তরাজ্য সভাপতি আমির মালিকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি আমাকে কনফার্ম করেছেন কারা কারা যাচ্ছেন এবং পুরো জার্নিটা আমি সাথে থাকার চেষ্টা করব। আপনাদের এশিয়ান টেলিভিশনের মাধ্যমেই আমরা বাংলাদেশের জনগণকে জানাতে পারবো। আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে, আমি মালিক আমাকে যেমনটি জানিয়েছেন, বাংলাদেশ থেকে যে ডাক্তারদের টিমটা রয়েছে, ডাক্তার জাহিদ হোসেন সহ আরো ডাক্তাররা তার এই সফর সঙ্গীতে আছেন। বিএনপির যুক্তরাজ্য সভাপতি রয়েছেন, তার সহধর্মিণী আছেন এবং সেক্রেটারি আছেন যুক্তরাজ্যে, কাউসার রয়েছেন এই সফর সঙ্গী হিসেবে। 4টা বা তার কিছুক্ষণ পরেই হিথ্রো এয়ারপোর্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার যাবেন এবং সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতি থাকবে। আশা করা যাচ্ছে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টার মধ্যেই জি আন্তর্জাতিক বিমানবন্দরে বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এইটুকু পর্যন্ত আমরা সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে পারছি এবং সফর সঙ্গী যিনি রয়েছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং আমরা আপনাদের মাধ্যমেই বাংলাদেশের জনগণকে বেগম খালেদা জিয়ার সফরের বাংলাদেশ প্রত্যাবর্তন বিষয়ে সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানাতে পারব। অসংখ্য ধন্যবাদ জনাব মনিরুদ্দিন। আমাদের সাথে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে সরাসরি TV1-এর বিশেষ প্রতিনিধি জনাব মনিরুদ্দিন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশও করেছেন। রোববার রাত 12:15টায় উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি আব্দুল কাদের। নিহত মোহাম্মদ সাকিব উপজেলার নন্দননগর গ্রামের মোহাম্মদ মোতালেব মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ওসি আব্দুল কাদের বলেন, রাত 12:15টায় বিএসএফের গুলিতে সাকিব আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা নেয়ার পথে রাত 12:30টায় মারা যায়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, মাদলা সীমান্তে এক বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এ সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়। সাকিব ও ভারতীয় নাগরিক মোটরসাইকেল চোরাচালানে যুক্ত ছিলেন বলে জানান ইউএনও। শহীদ নয়ন হত্যাকারী ও ফ্যাসিস্টের দোষর ডক্টর ওয়াদুদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বিক্ষোভ মিছিল করেছে কলাবাগান থানা বিএনপি। সকালে রাজধানীর হাতিরপুলে এই মানববন্ধনের আয়োজন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন কলাবাগান থানা বিএনপির সলিমুল্লাহ সাগর, মোহাম্মদ কামাল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মঈনু, সিনিয়র সভাপতি আব্দুল মান্নান সহ অনেকে। এ সময় আগামী 24 ঘন্টার ভেতরে ওয়াদুদকে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। $20 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব তসলিমা আক্তারের বিরুদ্ধে। সচিব হওয়ার প্রতিযোগিতায় ঘুষের কারবার প্রকাশ্যে নিয়ে আসায় তুঘলকি কাণ্ড ঘটিয়েছেন এই অতিরিক্ত সচিব। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব তাসলিমা আক্তারের বিরুদ্ধে 20 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। সচিব হওয়ার প্রতিযোগিতায় ঘুষের কারবার প্রকাশ্যে নিয়ে এসে তুঘলকি কাণ্ড ঘটিয়েছেন তাসলিমা। ঠিকাদারের কাছ থেকে নেয়া 20 কোটি টাকার পরিবর্তে 40 কোটি টাকা কাজের মাধ্যমে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দ্বিতীয় স্বামী ইমদাদুল ইসলামের যোগ সাজসে এই ঘটনার সাক্ষী উত্তরার ইম্পেরিয়াল লাউঞ্জের সিসিটিভি ফুটেজ। একই সাথে কাগুজে তথ্য প্রমাণ আর দ্বিতীয় স্বামীর সাথে যৌথ চুক্তিপত্রে উঠে এসেছে তাসলিমার অপরাধের দলিল। অডিও রেকর্ডে আরো ভয়াবহ তথ্য পাওয়া গেছে তাসলিমার, যেখানে দপ্তরের 4 থেকে 5 ধাপে ঘুষ দেওয়ার পাশাপাশি উপদেষ্টার নামও ভাঙিয়েছেন তাসলিমা। অতিরিক্ত সচিব তাসলিমার এসব অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদককে হেনস্থা করা হয় এবং মামলা ঢুকে দিয়ে গণমাধ্যম কর্মীকে বিপাকে ফেলে তাসলিমা গং। সংবাদ প্রচারের আগেই
মামলার ঘটনা দেশের ইতিহাসে দুর্লভ। এবার সেই তাসলিমার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের অনুসন্ধানে নামলে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। তাসলিমার তেলেসমাতি দেখতে চোখ রাখুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনের আগে সংস্কার শেষ করার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের। দিনের ভোট আর রাতে হবে না, মন্তব্য সিইসির। চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুরক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিতে 7টি নতুন আইনের প্রস্তাব। এবং ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। আহত এক ভারতীয়, দুজনই চোরা কারবারি বলছে পুলিশ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।